চুলাটা জ্বলে দিয়ে তাও একখান তুলে দিয়ে তেল ঢেলে দেওয়া হচ্ছে। তেল ঢেলে দিয়ে এখন দেখেছেন কি মাখামাখি চলছে। এই মাখামাখি হচ্ছে এটা এর ভিতরে আছে চাউলের আটা আছে, গমের আটা আছে, পাতাকপি আছে, পত্তা আছে, পাতা আছে, আর লবণ আছে, আর কয়টা জিরা আছে। এই মিলে এখন মাখামাখি চলছে। মাখামাখি করে এখন তার তুলে দেওয়া হচ্ছে। দেখেছেন এটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে পাতাকপির বড়া। সোজা একটা রেসিপি, উপকরণও খুব বেশি লাগে না। আর এখন পাতাকপির দাম এমনি সস্তা যাচ্ছে, যে কারণে পাতাকপির বড়া খাওয়াই ভালো। এই জায়গা বড়া করবে যায় পেঁয়াজও লাগে না, এটা আরো ভালো। এই পাতাকপি আমি কিনছিল 10 টাকা দিয়ে। 10 টাকাতে পাতাকপি কিনে অর্ধেক কেটে ফ্রিজের ভিতরে ঢুকে দিছি, আর অর্ধেক দিয়ে আধা বড়া চলেছে। কিন্তু অর্ধেক পুরোটা দিইনি, ওই অর্ধেক করে বড়া হচ্ছে। কথা 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 আমার বড়া এক পিসটা হয়ে গেছে। এখন বড়া উল্টা দিচ্ছি। দেখেছেন কাঁটা চামচ দিয়ে উল্টা দেওয়া খুবই ভালো লাগে, কারণ একটা একটা করে উল্টা দেওয়া যায়। বড়া উল্টাতে উল্টাতে আমার নামানোর সময় প্রায় হয়ে গেল। এখন হচ্ছে নামাবের পালা। এখন দেখেছেন একটা থালি তুলে নিচ্ছি। এখন থালি তুলে নিয়ে তারপরে ক্যাঙ্কা দেখাচ্ছে, আপনাদের দেখাচ্ছি, টেনশনের কোনো কারণ নেই। আর খেতে ক্যাঙ্কা সেটাও রিভিউ দিব। খাওয়ার সাউন্ড দেখে বুঝতে পারবেন খাওয়া ক্যাঙ্কা হসে।